এবার শিক্ষকদের যে অবস্থান ছিল এনটিআরসি, সেখানে শিক্ষকদের প্রতিনিধির সঙ্গে কিন্তু রমনা জুনিয়র এডিসি নিয়ে কথা কিন্তু বলছেন, এবং কথা বলতে বলতে কিন্তু এই মুহূর্তে আবারও কিন্তু পুলিশ যে অ্যাকশন সেটি কিন্তু আবারও নিচ্ছে, এবং পুলিশ কিন্তু তাদেরকে সরে যাওয়ার জন্য কিন্তু আহ্বান জানিয়েছিল। এবং যেখানে আপনারা দেখেছেন রমনা জুনিয়র এডিসি তিনি কিন্তু এসেছেন। আমাদের ন্যায্য দাবি, ন্যায্য দাবিকে তারা সম্পর্ক করেছে, আমরা এর বিচার চাই। আমরা জীবন দিলেও আমাদের অধিকার থেকে আমরা এক পাঠাবো না। আমরা তো মৃত লাশ হয়ে গেছি, আমাদের যে দাপনের কাপড়, আমরা মৃত্যুকে ভয় পাই না, মৃত্যুর সাথে আমাদের বসবাস। আমাদের ন্যায্য দাবি, আমি প্রফেসর ইউনূসের কাছে আমাদের করোনার কারণে 4 বছর ব্যাকডেট দিয়ে আমাদেরকে 17তম নিবন্ধন পাস বিশেষ বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দিতে হবে। এটা হচ্ছে আমাদের ন্যায্য দাবি। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আমরা ন্যায্য প্রার্থী 739 জনকে ষড়যন্ত্রমূলকভাবে বাদ দেওয়া হয়েছে, তাদের নিয়োগ দিতে হবে। এটা আমাদের দাবি। দেখছিলেন এনটিআরসি শিক্ষক যারা রয়েছেন তাদেরকে শুরুতে কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদের ধাওয়া দেওয়া হয়, এবং এরপর পুলিশের পক্ষ থেকে কিন্তু বারবার তাদেরকে সরে যাওয়ার কথা বললো। এই মুহূর্তে কিন্তু রমনা জুনিয়র এডিসি মাসুদ তিনি কিন্তু এসেছেন এই ঘটনার সামনে, যেখানে কিছুক্ষণ আগে পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেড ছোড়ার পর বেশ কয়েকজন আহত হয়ে পড়ে, এবং সেখানে দেখতে এই মুহূর্তে কিন্তু এডিসি মাসুদ তারা কিন্তু বলছে তার সরে যেতে কিন্তু তাদের বলা হয়েছে। আমরা এটার বিচার চাই। আপনার কানে এত রক্ত কেন জানি না। টিয়ারশেল লাগছে, লাঠি চার্জ করছে পুলিশ। পুলিশ আমাদের উপর লাঠি চার্জ, টিয়ারশেল চার্জ করছে, সাউন্ড গ্রেনেড মারছে, আমাদের উপর লাঠি চার্জ করা হয়েছে।